জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃন্দাবন থেকে এসে আমার প্রথম শর্টস, আর সকলকে বলি আমি বাড়িতে এসে গেছি। আবার রানিং কিন্তু অর্ডার নেওয়া স্টার্ট হয়ে গেছে। সামনেই রথযাত্রা, অলরেডি অর্ডার কিন্তু প্রচুর পড়ে আছে। যাদের মনে হচ্ছে পোশাক লাগবে, যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে। গলার কণ্ঠি থেকে শুরু করে গায়ের আতর থেকে, চন্দনের ডাব্বা থেকে, এবং শিব বিগ্রহ, প্রচুর পরিমাণে কিন্তু শিব বিগ্রহ আসছে আমাদের কাছে। তো ওগুলো কোরিয়ার করে দিয়েছি। যেগুলো আমি সাথে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে 2 প্যাচের কণ্ঠি। যারা হচ্ছে 2 প্যাচের কণ্ঠি পরো তাদের জন্য একটু বড় গুটির কণ্ঠি চেয়েছিলে, তাদের জন্য কিন্তু এই কণ্ঠিটা এনেছি। আর সেম গুটিরই 3 প্যাচের কণ্ঠি আছে। এইটা ভীষণই সুন্দর, পিওর তুলসীর কিন্তু এটা পালিশ করা আছে। অবশ্যই যারা কণ্ঠি নেবে, ভিডিওতেই বলে দিচ্ছি, তাদের জন্য ঘি দিয়ে অবশ্যই কিন্তু আগের দিন একটা 24 ঘন্টা পুরো ঘিয়ে ভিজিয়ে রেখো। পরের দিন কিন্তু প্রভুর চরণে দিয়ে তারপর কিন্তু তোমরা গলাতে ধারণ করো। এটা আছে যুগল কণ্ঠি, যেটা রাধা লেখা। এটা হচ্ছে হ্যান্ডমেডের, মানে এটা কিন্তু পিওর তুলসী, হাতের কাজ করা। আর এটাও হচ্ছে পিওর তুলসী। পিওর তুলসীর কিন্তু এগুলো কিন্তু অনেকের কাঠেরও তৈরি হয়, এটা তুলসীরও তৈরি হয়। এটা তুলসীর মেশিনে তৈরি। আমি কাঠেরটাও দেখিয়ে দেবো, বুঝতে পারবেন, যাতে কোনটা আপনারা বুঝতে পারবেন যে কোনটা কাঠ কোনটা তুলসী। তুলসীর পেছনে এইরকম কিন্তু কাঠের কিন্তু এইরকম চিহ্ন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তুলসীর পরিচয়, যেখানে পুরো এইরকম সাদা থাকবে না। যেটা আমার কাঠ আছে আমি দেখিয়ে দেবো সেটা। এটা কিন্তু পিওর তুলসী, মেশিনে করা তুলসী, ঠিক আছে? এটা আছে গোল বুটির মধ্যে। যারা গোল বুটির মধ্যে পছন্দ করো, লংয়ের মধ্যে, একটু ছোটো লংয়ের মধ্যে, তারা এটা নিতে পারো। এটা পিওর তুলসী। এটার কাঠও কিন্তু পাওয়া যায় মার্কেটে, অনেক রকম কিন্তু কাঠও দেখতে পাবে। তুলসী হলে পিছনে এরকম অবশ্যই কালো থাকবে, এবং অনেক কাছ থেকে তোমরা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু পুরোপুরি কালো দাগ। এটা কিন্তু কোনো কালার করা নয়, ঠিক আছে? যেখান থেকেই কেনো, তুলসীর পিছনে এরকম কালো থাকবেই। আর কাঠ হলে এরকম পুরোটা সাদা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পিওর তুলসী। এটাও শ্রী রাধে লেখা। এটা ছোট বুটির মধ্যে। এটাও কিন্তু পিওর তুলসী। পুরো তুলসীর কিন্তু মালা আমার কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল পাবে। আর এটা হচ্ছে হাতের, যেটা আমাদের মহামন্ত্র লেখা আছে। এটা হচ্ছে পিওর তুলসীর। এটা হচ্ছে হাতে মহামন্ত্র লেখা আছে। এটা আমি হিন্দিটা নিয়েছি, বাংলাটা নিইনি। অনেকে বেশিরভাগই হিন্দিটাই পড়ে। তো এটাও কিন্তু খুবই সুন্দর, সব কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন। আর এটা একদম গুঁড়ি গুঁড়ি যেগুলো হয়, একদম ছোট্টি ছোট্টি কিন্তু একদম তুলসীর যেগুলো হয়, যেটা তোমরা অনেকে অনেক অনেক ভক্তরা এটা কিন্তু বেশি পছন্দ করে পরার জন্য। যাদের গলার যদি মনে হয় একটু মোটা পড়বে না, সরুর মধ্যে পড়বে, তারা এটা হচ্ছে 2 প্যাচের একদম সরু বুটি, সব থেকে ছোটো মিনি বুটি এটাই হয়। আর এটা হচ্ছে 3 প্যাচের মধ্যে। তারপর আছে এটা প্রত্যেকটাই 2 প্যাচ 3 প্যাচ দুটোই এনেছি। এগুলো একদম কম দামের, যেটা 20 টাকা 50 টাকার মধ্যে পড়ে, যেগুলো সব জায়গায় যেটা দাম সেই দামটাই বলতে গেলে। এটা আমার কাছে একটু ভালো কোয়ালিটিটা এনেছি, একটু বড় বুটির মধ্যে এনেছি, ঠিক আছে? এটা হচ্ছে 2 প্যাচের মালা, আর এটা হচ্ছে 3 প্যাচের মালা। যারা যেটা পরবে মনে হচ্ছে সেটাই কিন্তু তোমরা নিও। একই রকম আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে 70 টাকা ডেলিভারি চার্জ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে অ্যাড্রেস অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জ পড়ে। আর অল ওভার ইন্ডিয়া কিন্তু হোলসেল এবং রিটেল দুটোই কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়, পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে? এই একটা আছে শ্রীরাধা। এটা কিন্তু পিওর তুলসী, এই যে এটাও আছে পিওর তুলসী। আর এটা হাতে করা। আর এটাও আছে তুলসীর মধ্যে, ছোটো বুটির মধ্যে বড় বুটি, ঠিক আছে? এটাও আছে একটা লং হারের মধ্যে শ্রীরাধা লেখা। এটা হচ্ছে জপের মালা। এটা দুটো কোয়ালিটির এনেছি, একটা একটু কম দামের আছে, একটা একটু দামি আছে। এবার দামি কম দামের মধ্যে তফাৎটা বুঝিয়ে দিচ্ছি, জিনিস কিন্তু একই। এই যে এটা আছে, এটা ডাইরেক্ট তুলসীকে কেটে বানিয়েছে, কোনো রকম পালিশ করে নে। এটা যা জিনিস, এটাও সেম জিনিস, খালি মাত্র পালিশটা করে দিয়েছে। হাতে যখন এইভাবে নেবে, যাতে পালিশটা করে দিয়েছে, হাতে কোনো রকম অসুবিধা হয় না, বেশ তেলতেলা হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা হচ্ছে একটু কাঠ, এটা একটু একটু লাগে, কিন্তু হ্যাঁ, আমি যে মালা ইউজ করেছি প্রথম এটাই নিয়ে ইউজ করেছি। এখন আমার মালা জপ করতে করতে এইরকম একটু তেলতেলা হয়ে গেছে। তো এটাও কিন্তু পরবর্তীকালে এটাই হয়ে যাবে, ঠিক আছে? এটা একটু দাম কম, এটা একটু দাম বেশি। এগুলো হচ্ছে জপের 108টা গুটি দেওয়া কিন্তু সুন্দর মালা, যেটা এই দিকে কিন্তু সুতো রাখা আছে বটে, কিন্তু এইগুলো দেখুন কিন্তু সব লাইলনের দড়ি দিয়ে করা, ঠিক আছে? কোনোভাবে কিন্তু এগুলো ছিঁড়ে কেটে যাওয়ার কিন্তু ভয় নেই। এই দেখুন, এগুলো কিন্তু সব লাইলনের দড়ি দেওয়া, ঠিক আছে? এই রকম দুটো এনেছি আমি জপের মালা। আর এখানে এই কণ্ঠিগুলো তোমরা অনেকে চেয়েছিলে, এই কণ্ঠিগুলো আমি এনেছি। এটা আছে রাধা লেখা যে কণ্ঠিগুলো, ঠিক আছে? এগুলো দুটোই 2 প্যাচের পেয়েছি, 3 প্যাচেরটা আমাকে কোরিয়ার করে দেবে, এলে আমি জানিয়ে দেবো। এটা হচ্ছে 2 প্যাচের পেয়েছি। আর এটা পুরোটা রাধার লেখা, বুঝতে পারছেন? দুটো দামের ফারাক আছে, এটার দাম কম আছে, এটার দাম একটু বেশি আছে।
ফারাকটা আমি বলে দিচ্ছি, এটা পুরোটা এই গুটি দিয়েই করা, যেটা রাধা নাম লেখা আছে, আর এটার মধ্যে মাঝে মাঝে দুটো করে কিন্তু নর্মাল যে তুলসীর গোল গুটি হয় সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। যেটা যাদের পছন্দ হচ্ছে সেটা কিন্তু তোমরা নিয়ে নিও, আর তাড়াতাড়ি স্ক্রিনশট দিও, কারণ তোমরা ভালো মতন জানো আমার কাছে স্টক কীভাবে আউট হয়ে যায়, সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তারপর এটা দেখো, এটা এক প্যাচের, এক মালার, যারা মনে হচ্ছে দু প্যাচের সরু ওপরে পরবে আর একটা এক প্যাচের পরে রাখবে, এটাতেও কিন্তু রাধা নাম লেখা আছে, একদম পিওর তুলসী প্রত্যেকটা দেখাচ্ছি। এবার আমি কাঠের কথাটা বলি, এই যে কাঠের মাল, এই যে লকেটগুলো কিন্তু কাঠের, এইগুলো কিন্তু তুলসীর, এইটা কিন্তু কাঠের, এগুলো হচ্ছে ঠাকুরজির জন্য করা, মানে আমাদের গোপাল সোনাদের জন্য করা। এগুলো কিন্তু তুলসীর পাওয়া যায়নি, আমি চেষ্টা করেছিলাম আনার কিন্তু পাইনি, এইটা হচ্ছে কাঠের জিনিস। এই যে কাঠ দেখলে আপনারা বুঝতে পারবেন, সামনে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এগুলো একদম কম দাম, আমি এখনও দামটা জানি না, কিন্তু হ্যাঁ অনেক কম দাম। বেজন্তী মালার সাথে তুলসী যারা নেবে মনে হচ্ছে ঠাকুরজির জন্য, এটা ওই 3 নম্বর থেকে 6 নম্বর 7 নম্বর পর্যন্ত যাবে, তার বড় হলে এই বড় মালাগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। এই যে ছোটো ছোটো এগুলো আছে 3 নম্বর থেকে একদম 6 নম্বর 7 নম্বর পর্যন্ত, শুধু বেজন্তীর মালাও পাবেন, বেজন্তীর সাথে তুলসীর মালাও পাবেন, আবার শুধু তুলসীর মালাও কিন্তু পাবেন। 3 রকমই এনেছি আমাদের গোপাল সোনাদের জন্য, আমাদের প্রভুদের জন্য। আর তারপর পাবেন এই যে বেজন্তী মালা, লংহারের মধ্যে যে বেজন্তী মালা, একদম 8 নম্বর গোপাল থেকে যত বড়ই গোপাল হোক, নিচেরটা কিন্তু রুদ্রাক্ষ দেওয়া আছে, এই যে রুদ্রাক্ষ দেওয়া আছে এই মালা। বাকি অনেক কিছু কিন্তু কোরিয়ারে আসছে, যেগুলো আমি এখনও দেখাতে পারছি না। এখানে আমাকে আতরের ডাব্বা ফাব্বা কিছু আমি এনেছিলাম সাথে করে, সেগুলো আছে এখানে। চন্দন যাত্রা শুরু হয়ে যাচ্ছে, তো এগুলো পিওর চন্দন আছে, চন্দনগুলো ওখানে দাম কম থাকে, মোটামুটি 60 টাকা করে এগুলো দাম আছে, 60 টাকা ডাব্বা, তো অনেকটা করে থাকে। এগুলো আমি এই কটা আমি আনতে পেরেছি, ভারী হয় চন্দনের ডাব্বাগুলো, সেগুলো আনতে পারিনি। বাকি জপের ব্যাগ আছে, এরকম অনেক কিছু এনেছি, আতর এনেছি, আতরের অনেক কিছু ফ্রেগ্রেন্স আছে, অনেক কিছুর গন্ধ আছে, কিন্তু এগুলো আমি খুলে দেখাচ্ছি না, কারণ আতর আমার কোরিয়ার এখনও আসবে, মানে অনেক আতর আসবে, সেগুলো না আসলে আমি সবগুলো একসাথে দেখাতে চাইছি না, এগুলো আমি পরে দেখিয়ে দেবো। আমি পরপর শর্টস দিতে থাকবো, কী কী এসেছে কী কী আসেনি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর এর মধ্যে যা কোনটি পছন্দ তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দেবেন, না হলে কিন্তু আপনারা পাবেন না, স্টক আউট হয়ে যাবে। জয় রাধে সকলকে।